তা নয় শ্যামা, তুমি একবার ভেবে দেখো, বাবা আমাদের সবাইকে ভালোবাসতো। নিজের 4 জন নাতি নাতনিকে বাবা দেখেছে, শুধু শিবাকে বাবা দেখেনি। শিবার অস্তিত্বের কথা বাবা শুধু শুনেছিল, আর শুধু শুনে তার নামে পুরো প্রপার্টি লিখে দিল। মানে এটা এটা তোমার স্বাভাবিক মনে হচ্ছে? কোথাও খটকা লাগছে না তোমার? দেখো, এই বিষয়ে খটকা লাগাটা স্বাভাবিক, কিন্তু মুখার্জি আঙ্কেলকে, ওনাকে দিয়ে তো বাবা নিজেই উইলটা করিয়েছে, তাহলে সেটাকেই বা কি করে অবিশ্বাস করতে পারি বলো তো? অবিশ্বাসের কথা নয় শ্যামা, কিন্তু এই পুরো ব্যাপারটা এত সিম্পল ভাবে মেনে নিতে আমার অসুবিধা হচ্ছে। কিন্তু কোথাও একটা গন্ডগোল আছে বলে আমার মনে হয়। গন্ডগোল? কি গন্ডগোল ছোট কথা? কি গন্ডগোল সেটা জানি না, কিন্তু জানি না কেন আমার সারা মনে হয় এই সব কিছুর পেছনে অন্য কারোর হাত আছে। কারসাজি করা হয়েছে, এই ভিলটা নিয়ে কারসাজি করা হয়েছে শ্যামা। কারসাজি? কিন্তু এইসবের মধ্যে কার হাত থাকতে পারে? আর তার থেকেও বড় কথা, শিবা তো বাবার অ্যাক্সিডেন্টের ঘটনা চক্রে বাড়িতে এসেছিল, ও তো কোনো বিজ্ঞাপন দেখে আসেনি। তা বলছি না শ্যামা। তাহলে কি বলতে চাইছো ছোট কর্তা? দেখো, এই উইলে শিবার নাম থাকায় ও লাভবান হয়েছে, এটা ঠিক, কিন্তু ও নিজে তো জানতোই না যে ও এই বাড়ির ছেলে। বিজ্ঞাপনটা পর্যন্ত ও নিজে দেখেনি। আর দেখো, ওর যদি সত্যি লোভ থাকতো তাহলে কিন্তু এই বাড়ির ছেলে হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করতো বারবার। সেটা তো করেইনি, উল্টে এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল। তাহলে তুমি কি ভাবছো? তোমার এটাই মনে হচ্ছে তো যে বাবাকে দিয়েই সবকিছু জোর করিয়ে কেউ করেছে? কিন্তু কেন মনে হচ্ছে, কেন ভাবছো তুমি এসব? জানি না শ্যামা, আমি তো এটাও বুঝতে পারছি না যে বাবা নিজে এই বিলটা লিখেছে নাকি বাবাকে জোর করে এই বিলটা লেখানো হয়েছে। তোমাকে শুধু একটা জিনিসই বলতে পারি, বাবার সন্তান হয়ে আমি এটা মেনে নিতে পারছি না যে একটা মানুষকে না দেখে স্বেচ্ছায় বাবা তার নামে পুরো প্রপার্টি লিখে দিয়ে গেছে। এখন কি করবে, কি ভাবছো? বলবো তোমার শ্যামা, কিন্তু তার আগে তোমাকে একটা কথা দিতে হবে আমায়। কি কথা বলো? দেখো, তুমি যা বলবে সব কথা মানবো। তোমার শ্যামা কি কোনোদিনও তোমার বিশ্বাস ভেঙেছে? সেই জন্যই তো এই কথাগুলো তোমার সাথে শেয়ার করছি। তাহলে বলো না ছোট কথা, কি কথা? শ্যামা, আমি বাবা লয়ার মুখার্জি কাকুর সাথে একবার আলাদা করে কথা বলতে চাই। হ্যাঁ, তোমার যদি মনে হয় কথা বলবে বলো না, একদিন তো ওনাকে বাড়িতে রেখে আনলেই হয়। না না শ্যামা, আমি ওনার সাথে গোপনে কথা বলতে চাই, আর সেটার ব্যাপারে কেউ জানবে না, এমনকি মা, শিবা, কেউ জানবে না, বড়দা ভাই, মেজদা ভাই, কেউ না। বুঝতে পেরেছো? বুঝেছি। দেখো শ্যামা, কার মনে কি আছে সেটা আমি জানি না, তাই আমি চাইছি না আপাতত কেউ এই ব্যাপারে জানো। মুখার্জি কাকুকে আমি ভালোভাবেই চিনি, বাবার এত বছরের বন্ধু, উনি একজন সৎ মানুষ। আর আমি এটাও জানি উনি আমার চোখে চোখ রেখে মিথ্যে কথা বলতে পারবেন না। ধুৎ, নিখিল বাবু বোধহয় খুব রেগে গেছে। আরে বাবা, রেগে যাবাই তো স্বাভাবিক। অশোক বাবু আমাকে যা বলবে আমি তো তেমন করতেই বাধ্য। আমি যেই হই, নিখিল বাবু তো আমাকে নিজের ছেলে ভাবছে, আর নিজের ছেলে যদি কোনো কথায় মুখের ওপর না বলে যে কোনো বাবাই কষ্ট পাবে, আর সেটা আমি একজন রাস্তার ছেলে হয়ে সেও বুঝতে পারছি। কেস যেদিকে গড়াচ্ছে বেশি দিন এইভাবে চলতে থাকলে নিখিল কষ্ট পাবে কিনা জানি না, তবে তুমি কষ্ট পাওয়ার জন্য রেডি হয়ে যাও। আচ্ছা লোক মশাই আপনি, হ্যাঁ? আমি আপনাকে সাহায্য করার জন্য এই বাড়িতে এলাম, আর আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। ভয় দেখাচ্ছি না, সত্যিই বলছি। কেসটা যেদিকে এগোচ্ছে এভাবে চলতে থাকলে নিখিল কষ্ট পাবে না, তবে আমরা দুজন কষ্ট পাবো, এটা শিওর। মানে কি বলতে চাইছেন কি আপনি? আস্তে আস্তে
দেওয়ালেরও কান আছে। অদ্ভুত তো, খোলসা করে বলুন কি হয়েছে। আগে শোনো, তোমায় কি করতে হবে। আমারই যত জ্বালা হয়েছে, খালি কাজের পর কাজ, কাজের পর কাজ। আজ বলছেন এই কাজ করতে, কাল বলছেন ওই কাজ করতে। আর টাকা দেওয়ার সময় আপনার একটু হাতটা উপুর হয় না, না? দেখো, এখন হিসেব নিকেশের সময় নয়। সবার আগে তোমাকে একটা কাজ ইমিডিয়েটলি সেরে ফেলতে হবে। কি কাজ আগে বলুন, তারপর আমি ভেবে দেখছি। ভাববে পরে, আগে কাজটা করো। মুখার্জি উকিল কি বলেছে শুনেছো নিশ্চয়ই? হ্যাঁ, মানে যে এই জাল উইলটা বানিয়েছে, তাই তো? আচ্ছা লোক আপনি, না? যত জালি লোক আছে আপনার সাথে সবার জানাশোনা। এই, এত পাকা পাকা কথা বলো না। মুখার্জি উকিল যদি জালি হতো তাহলে তো মিটেই যেত সমস্যা। লোকটা জালি না, লোকটা সৎ, আর সেখানেই তো মুশকিল। যদি একটু একটু জালি হতো, আমার সব সমস্যার সমাধান হয়ে যেত। লোকটা নাকি সৎ, নিজের বন্ধুর উইলটা জাল করতে বাকি রাখলো না, সে নাকি আবার সৎ। সেটা লোকটা করেছিল কারণ লোকটার টাকার দরকার ছিল। লোকটার বউ অসুস্থ, তাই। আপনি সাংঘাতিক লোক তো, এই সুযোগটাও আপনি ছাড়লেন না। তোমাকে এত ভাবতে হবে না। যে কাজটা দিয়েছি সেটা মন দিয়ে করো, ওইটা নিয়ে ভাবো, ব্যাস তাহলেই হবে। কোন কাজ? কেন? পয়সা নিয়ে যে কাজ এতদিন করে এসছো সেই কাজই করবে। মানে বুঝতে পারলাম না, কোন কাজের কথা বলছেন? দেখো, নিখিল কিন্তু ব্যাপারটা সন্দেহ করেছে। কোন বিষয়টা? হ্যাঁ, বাবার এই সম্পত্তি তোমার নামে লিখে দেওয়া, তারপর উইল বানানো, হঠাৎ করে এত বড় একটা ডিসিশন নেওয়া, এই পুরো ব্যাপারটা কি নিখিল ভাবছে একটা ফ্রড হয়েছে, তাই জন্য সন্দেহ করছে। আর এমন হঠাৎ মনে হওয়ার কারণ কি? সন্দেহ করছে কারণ তুমি সম্পত্তি লিখে দিতে রাজি হওনি। তুমি যদি সম্পত্তি লিখে দিতে, সবাইকে সমানভাবে ভাগ করে দিতে, তাহলে নিখিল সন্দেহ করতো না। তুমি দাওনি, রাজি হওনি, তাই জন্যই সন্দেহটা করছে। সে তো আমি আপনার কথাতে করেছি। হ্যাঁ, আমি জানি, ভালো কাজ করেছো, খুবই ভালো করেছো। তবে এখন আমি যেরকম বলবো সেরকম করো, তাহলে সমস্যা মিটে যাবে। কি করতে হবে বলুন। নিখিল কিন্তু চাইছে এখন ওই মুখার্জি উকিলের সঙ্গে দেখা করতে। আমি চাই ও মুখার্জি উকিলের সঙ্গে দেখা করার আগে তুমি ওনার সঙ্গে দেখা করো, তুমি ওনার কাছে পৌঁছে যাও। গিয়ে গিয়ে কি করবে মানে? তুমি তোমার কাজ করবে। আরে বাবা, নিখিল পৌঁছানোর আগে ওনাকে সরিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, ওরকম হুট করে বললে কিছু করা যায় নাকি? আরে বাবা, টার্গেটকে তো আগে থেকে স্টাডি করতে হয়। আর এরকম আপনার কথা শুনে আমি যাই আর বাড়ির লোক দেখে আমাকে আবার জেলে ঢুকিয়ে দিই, তাই তো? বাবা, ন্যাকামো মারছো নাকি? তুমি এতদিন যে কাজটা করতে সেই কাজটাই করবে? এসব কাজ তোমার কাছে নতুন নাকি? হ্যাঁ, ততক্ষণ আমি বরঞ্চ নিখিলকে একটু এদিকে আটকে রাখবো, আর তুমি ততক্ষণে ওনাকে সরিয়ে দেবে, বুঝেছো? এরকম দুম করে বললে না হয় না, সব কিছু না আগে থেকে একটু প্রিপারেশন নিতে হয়। প্ল্যান সব করা আছে। এ নাও, এটা ধরো, এটা হচ্ছে ওনার বাড়ির ঠিকানা। কিছু একটা বলে ওনাকে বাড়ি থেকে বের করো। আরে বাবা, তোমার ওই এক্সট্রা সিম কার্ডগুলো আছে, ওখান দিয়ে ফোন করবে, বাইরে বের করো, তারপর বাকিটা তোমার উপর। আর লোকটাকে ফোন করলেই যে লোকটা আসবে তার গ্যারেন্টি কে নেবে? শোনো, ওই উকিলের বাড়িতে অসুস্থ পেশেন্ট আছে, তো ওনাকে যদি টাকা দেওয়ার নাম করে ডাকো, উনি কিন্তু বেরিয়ে আসবে। ইয়েস, আর তখনই তোমার কাজটা সেরে ফেলতে হবে। ধুর বাবা, এরকম হঠাৎ করে দুপুরবেলা আমি মার্ডার করে তারপরে ওই বডিটাকে লোপাট করবো কোথায় শুনি? সবই যদি আমি বলে দিই তাহলে তুমি কি করবে? নিজে মাথাটা লাগাও। দেখো, ওই উকিলের কাছে যদি নিখিল পৌঁছে যায়, উকিল কিন্তু মিথ্যে কথা বলতে পারবে না। উনি কিন্তু একদমই মিথ্যে কথা বলতে পারেন না, আমি জানি সেটা। নিখিল যেটা করবে উনি সত্যি কথা বলে দেবেন, আমরা দুজনই ফেসে যাব। আরে বাবা, কি মুশকিল! এইসব খুন করার অর্ডার না একটু আগে দিতে হয়, এরকম দুম করে বললে হয় না, বুঝলেন? এরকম হঠাৎ করে বললে কাজটা করা যায় না। আর এরকম আমি খুনটা করে আমি তারপরে জেলে যাই, সেটা তো আর আমি চাই না, তাই না? দেখো শিবা, কোনো মতেই নিখিলকে ওনার কাছে পৌঁছতে দেওয়া যাবে না। হ্যাঁ, নিখিলকে আমি এখানে আটকে রাখছি, তুমি ওদিকে কাজটা সেরে ফেলো। নিখিল যদি ওনার কাছে পৌঁছে যায় তাহলে আমার সঙ্গে সঙ্গে কিন্তু তুমিও ফাঁসবে, এটা মাথায় রেখো। নিখিল, এই যা পিছু রেখে ফেললাম। বলছি যে কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ মা, বেরোচ্ছি। ও, তা এখন কোথায় বেরোচ্ছিস বাবা? অফিসে যাচ্ছি মা।
রোজ তো এই সময় অফিসে যাই। সে আর জানবো না, তুই যে রোজ এই সময় অফিস যাস, কিন্তু আজকে যে তোর ছোট দাদু ভাইকে নিয়ে যাওয়ার কথা ছিল বাবা, হ্যাঁ তুই একা যাচ্ছিস তাই জিজ্ঞেস করলাম। আজ থাক মা। রাগ করেছিস না ছেলেটার উপরে? রাগের বিষয় না মা, আমার কিছু কাজ আছে তাই অফিসে যাচ্ছি। রাগ করেছিস, মিছি মিছি রাগ করছিস বাবা ছেলেটার উপরে, হ্যাঁ কেন রাগ করছিস? ওরে বাবা সেই কাজেই তো তোর নিয়ে যাওয়ার কথা ছিল ওকে, এত সাজানো গোছানো হলো কেন? তুই তো বললি যে ওকে অফিসে নিয়ে যাবি সঙ্গে করে, তা নিয়ে যাবি না? তা ছিল, কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে আর সেই জন্যই আমার মনে হয় না যে লয়ারের সাথে আজ আমাদের আর দেখা হবে। আর এমনিতেও আমার কয়েকটা অন্য মিটিং আছে যেখানে শিবাকে দরকার নেই, তাই তাই আজ থাক। আমি বরং কাল ওকে নিয়ে যাবো। নিখিল আবার বলছি, তুই মিছি মিছি রাগ করছিস ছেলেটার উপর। ওর দিকটাও তো একটু ভেবে দেখা উচিত নাকি? হ্যাঁ ওকেও তো একটু ভরসা আমাদের করতে হবেই। মা ভরসা করছি না তোমায় কে বললো? আমি তো বলছি আমার অন্য কিছু কাজ আছে, আর শিবাকে নিয়ে গেলে ও বোর হবে, তাই তাই ওকে কাল নিয়ে যাবো। নিখিল মায়ের কাছে কোনোদিন কিছু লুকোতে পেরেছিস তুই? স্পষ্ট দেখতে পাচ্ছি নিজের সন্তানের ওপর এক রাস অভিমান হয়েছে তোর, হ্যাঁ? না মা, সেরকম কিছু না। আচ্ছা আচ্ছা হয়নি বলবো না। এখন অন্য কথা শোন, বলছি যে আমি কথা বলেছি তোর বড়দা ভাইয়ের সঙ্গে, এখন আসছি তোর সঙ্গে কথা বলতে। হ্যাঁ আমাকে কি ব্ল্যাকমেল করছেন? শুনুন, শিবাকে না চমকিয়ে কোনো লাভ নেই। শিবা কাউকে ভয় পায় না, পুলিশকেও না। তোমাকে ব্ল্যাকমেল করে আমার লাভ কি? হ্যাঁ, তবে হ্যাঁ, যদি বেশি তেদরামি করো তাহলে ফেসে যেতে পারো। তোমাকে জাস্ট একটু মনে করিয়ে দিলাম, এসবের কথা এখন ভাবার সময় নেই। এখন শুধু একটা কাজের দিকে ফোকাস করো, মুখার্জি ওকে। মনে রাখো নিখিল পৌঁছানোর আগে ওনাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তারপরে বাইপাসের ধারে কোথাও ডাউন করে দিও। এসব তো তোমার বা হাতের খেয়ে, তাই না? আচ্ছা একটা কথা বলুন তো, এই কাজটার অভিজ্ঞতা তো আমার থেকে আপনার বেশি। খুন করেই তো জেলে গেছিলেন। হ্যাঁ, বসন্ত চৌধুরী না হয় আপনার বাবা, সেই জন্য আমাকে অর্ডার দিয়েছিলেন কাজটা করার জন্য, কিন্তু ইনি তো আপনার কেউ হয় না। আপনিই তো কাজটা নিজেই সারতে পারতেন। আমি করতাম, তবে এখন আশ্রমের দিকে একটু মন দিয়েছি তো, ওদিকে অনেক চাপ, ঠান্ডা মাথায় কাজটা করতে পারবো না। তাই জন্য তোমাকে দায়িত্ব দিলাম। তুমি চিন্তা করো না, তোমাকে এর জন্য এক্সট্রা টাকা দেবো। স্যার, দয়া করে আমাকে এই আশ্রমের গুলটা দেবেন না, কারণ আমি ভালো করে জানি আপনি কত বড় ভণ্ড। হ্যাঁ, আপনি ওই আশ্রমের কথা ফেলে যে আপনি কি কি করতে পারেন সে ব্যাস, চুপ করো। অকারণে সব জানতাগিরি দেখিও না। যদি আমি পারতাম নিজেই করতাম, বেকার বেকার টাকা খরচা করতাম না। ও হ্যাঁ, এই টাকার কথা মনে পড়লো, আজকে বলবো ভাবছিলাম। আমার আগের টাকাটা আপনি কখন ক্লিয়ার করবেন? পেয়ে যাবে, পেয়ে যাবে, আরো বেশি পাবে। শোনো, ফালতু কথা বলো না। আমি নিখিলকে আটকে রাখছি, তুমি সুযোগ বুঝে ঝট করে বাড়ি থেকে বেরিয়ে যাবে, কেমন? হ্যাঁ, সে নিয়ে আমি ঝট করে বেরিয়ে যাব। তার আগে আমি একটা কথা আজকে আপনাকে পরিষ্কার করে বলে রাখি, আমি পরিষ্কার অর্ডারে কাজ করতে ভালোবাসি। এই সম্পর্ক, বিশ্বাস, এইসব নিয়ে টানা পেঁচানোর কাজটা না আমার ভালো লাগছে না বস। আমি আগে থেকেই বলে রাখলাম, আমার টাকাটা আপনি আমাকে ক্লিয়ার করে দিন, আমি সময় মতো এখান থেকে পাতলা হয়ে যাব। মা, আমি এসে গেছি। ওই তো বলতে বলতেই অরুণ এসে গেছে। অরুণ, অরুণ বলছি একটা কথা বলবো। সমস্ত রাগ অভিমান দূরে সরিয়ে রেখে ছোট ভাই নিজের মন খুলে কথা বল, কেমন? বল। নিখিল, তুই অন্তত আমাকে ভুল বুঝিস না। বর্দা ভাই, তোকে ভুল বোঝার কিছু নেই। তুই যা ভাবছিস আমিও সেটাই ভাবছি, তাই তাই তোর কোনো অন্যায় নেই সেটা আমি ভালোভাবেই জানি। বলেছি নিখিল, নিশ্চয়ই বলেছি। দেখ ভাই, আমি কোনোদিনও স্বার্থপর মানুষ হতে শিখিনি। নিজের জন্য দাবি জানানো আমার স্বভাব নয়। আমাদের পরিবারের মধ্যে আমারটুকু কখনো আমি আলাদা করে চিহ্নিত করতে চাইনি।
বড়দা ভাই এসব কথা আমি ভালোভাবেই জানি। তুই যে সেটা জানিস আমি জানি, তবু আজ আমাকে একটু বলতে দে। বেশ তো, বল না। আসলে কি জানিস, বাবাকে আমি চিরকাল একজন বিচক্ষণ মানুষ হিসেবে দেখে এসেছি, আর সেই বাবা এরকম একটা উইল করে গেলেন, সেটা আমি কিছুতেই মন থেকে মানতে পারছি না। তাই জন্য হয়তো একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি। আমার ছেলেদের উনি বঞ্চিত করেছেন বলে যতটা না রিয়াক্ট করেছি, তার থেকে বেশি রিয়াক্ট করেছি ওনার প্রতি বিশ্বাসটুকু আমার আহত হয়েছে বলে। এটাতে তোর কোনো ভুল নেই। তুই ডোডো তাতারের বাবা। ওরা যদি কোনোভাবে বঞ্চিত হয় তখন তোকে তো মুখ খুলতেই হবে। না নিখিল, আমাদের বাবা মা সেই শিক্ষা আমাদের দেননি। তাছাড়া ডোডো তাতান প্রতিষ্ঠিত, ওদের জন্য আলাদা কিছু আমার চাওয়া উচিত হয়নি। তাছাড়া বাবা নিশ্চয়ই উইলটা করেছেন সব দিক ভালো বুঝেই। এই তো চৌধুরী পরিবারের ছেলের মতন কথা। তাই তো, আলাদা আলাদা করে ভাবতে হবে কেন? আমরা চৌধুরী পরিবারের লোকেরা যদি একসাথে বেঁধে বেঁধে থাকি, আলাদা করে নিজের কথা ভাববার মতন কোনো অবকাশই থাকবে না, কোনো প্রয়োজনই পড়বে না। হ্যাঁ, যতদিন পারবো থাকবো। যদি না থাকতে দেওয়া হয়, পরে নিজেদের ব্যবস্থা নিজেরাই করে দেবো। কোথায় যাবে তুমি? তুমি এখন এত বড় সম্পত্তির মালিক, ভুলে যেও না। শুনুন, এইসব সম্পত্তি টম্পত্তি নিয়ে না সত্যি আমার কোনো মাথা ব্যথা নেই, বুঝলেন? হ্যাঁ, আমাকে আমার টাকাটা ক্লিয়ার করে দেবেন। আর নইলে আজকে যেরকম আমি লয়ারকে খালাস করতে যাচ্ছি না, কারণ লয়ার মুখ খুলবে বলে, কালকে যদি আমি মুখ খুলি আবার আপনাকে লোক ভাড়া করে এনে আমার মুখ বন্ধ করতে হবে, তাই না? শিবা, চোখ রাখছেন কাকে? হ্যাঁ, জানেন না শিবা কাউকে ভয় পায় না। আপনি সাধুর বেশে এই বাড়িতে এলেও আমি জানি আপনি হলেন মস্ত বড় একটা ভণ্ড। হ্যাঁ, আস্তিনে সাপ পোষা দাগি শয়তান যাকে বলে সেই হলেন আপনি। মুখ সামলে কথা বলো শিবা, চুপ। আপনার বাড়ির লোকগুলো যেদিন আপনাকে চিনবে না সেদিন বুঝবেন আপনার কি হাল হয়। কেউ চিনবে না, কেউ চিনবে না শিবা, কারণ বাড়ির সবাই জানে আমি একজন সিদ্ধ পুরুষ। আর সিদ্ধ পুরুষরা কখনো এরকম করতে পারে? তারা কখনো বিশ্বাসই করবে না। তারা ভাবে আমি হয়তো সত্যি সত্যি আশ্রম খুলে মানুষের সেবা করব। তারা কোনোদিনও আমাকে অবিশ্বাস করবে না এই ব্যাপারে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আচ্ছা, না হয় আমি হলাম বাইরের ছেলে, আপনি বাড়ির ছেলে হয়েও আপনি এগুলো কি করে করেন? আপনার ভয় করে না যদি আমি ফাঁসিয়ে দিই আপনাকে? পারবে না, বরং তোমাকে আমি সাবধান করে দিচ্ছি। হ্যাঁ, আমাকে ফাঁসাতে গেলে তুমি নিজেই ফেঁসে যাবে। ইয়েস, সবাই কি ভাববে? ভুল নাম নিয়ে, অন্যের পরিচয় নিয়ে তুমি এ বাড়িতে ঢুকেছ সম্পত্তি হাতানোর জন্য, জালিয়াতি করতে। তুমি ফেঁসে যাবে কিন্তু, তাই সাবধান। যেটা বলছি চুপচাপ শোনো আমার কথা। বস্তির ছেলে, অনেক বড় স্বপ্ন নিয়ে এসছো এই বাড়িতে, সবাই কিন্তু এটাই ভাববে। তাই আমার লেজে পা দিও না, চুপচাপ যেটা বলছি সেটা করো, কেমন? যাও, নিজের কাজে লেগে পড়ো। গুড বয়, যাও যাও যাও। এই দেখো, এই তো এতগুলো ভালো ভালো কথা বললি বাবা, আবার অলক্ষণে কথাগুলো কেন বলছিস? কে তোকে তাড়িয়ে দেবে? কে? ছোট দাদু ভাই? হ্যাঁ, ছোট দাদু ভাই তোর আপন ভাইপো, সে কখনো তোকে দূরে ঠেলে দিতে পারে? হ্যাঁ, ভুল ভাবছিস অরুণ। মা, আমি তো তেমন কথা বলিনি। বলিনি কি? এই তো বলছিলি, আর বলবি না কখনো সব কথা। না না, থাম। বলছি যে বড় বৌমা আসছে, ছোট দাদু ভাইকে সঙ্গে নিয়ে যা বলবা ওর সামনে বলিস, কেমন? একটা কথা বলুন, আমার ছোট দাদু ভাই ছেলে মানুষ হতে পারে, খারাপ মানুষ নয়। দেখ না, এই তো একটু আগেই ও সমস্ত সম্পত্তি এই 5 ভাই বোনের মধ্যে ভাগ করে দিতে চেয়েছিল। কোনো আপত্তি ছিল না তোর?
পেতে চাইছে, পাইনি তো কখনো, একা একা বড় হয়েছে। ও তো জানেই না বাবা মায়ের স্নেহ কি, ভাই বোনের সাহচর্য কি, পরিবারের বিশ্বাস ভরসা কি, এগুলো একটু পেতে চাইছে বেচারা। মা বলছি শিবা তো ঘরে নেই, নিখিল ও কি তোমাদের ঘরে গেছে, জানো কিছু? না বড়বতী, শ্যামা তো বললো নিজের ঘরেই আছে, অফিসে যাওয়ার জন্য অপেক্ষা করছে। কই, ওকে তো ঘরে দেখলাম না, কোথায় গেল ছেলেটা? বড় বৌদি, শিবাকে খুঁজে লাভ নেই, ও বাড়িতে নেই, বাড়ি থেকে বেরিয়েছে। বাড়িতে নেই? তাহলে কোথায় গেছে ও? বাড়িতে নেই মানে? হ্যাঁ শ্যামা, শিবা বাড়ি থেকে বেরিয়ে গেছে। শিবা শিবা কি আপনাকে বলে গেছে ও কোথায় গেছে? না তো আপনি কি করে জানলেন?